বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি চলে এসেছি সিঙ্গুর স্টেশনে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল সিঙ্গুরে আলুর গোডাউন বা আড়তের ভিডিও বানাতে। তো আজকে আমি এইখান থেকে যাব সিঙ্গুর রতনপুর আলুর আড়তে। তো ওখানে যতগুলো আড়ত আছে সবকটা আড়ত দেখাবো, আর একজনের কাছ থেকে জেনে নেবো কী কী আলু পাওয়া যায়, কেমন দামে বিক্রি হচ্ছে। তো ওখানে গিয়ে দেখাবো আপনাদের আলু কেমন কি আলু আছে, কি কি আলু পাওয়া যায়, কেমন কি দাম আলুর। যদি কেউ ব্যবসা করতে চাও তো ওখান থেকে আলু নিয়ে ব্যবসা করতে পারো। আর এখান থেকে কিভাবে এই সিঙ্গুর স্টেশনে এসে কিভাবে রতনপুর আলু আড়তে যাবেন সবকিছু এই ভিডিওতে থাকবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই ধরনের ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে এনে থাকি। 1 নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে সামনে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আমি এখন প্ল্যাটফর্ম থেকে নেমে যাব। তো এখান থেকে বেরিয়ে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। কেউ যদি চান তো টোটো ধরে যেতে পারেন রতনপুরে। আর যদি পায়ে হেঁটে কেউ যদি যেতে চান তো এখান থেকে পায়ে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিটের রাস্তা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই রাস্তাটা শেষ করে কাউকে জিজ্ঞাসা করে যেতে পারেন। আর না হলে টোটোতে করে 10 টাকা ভাড়া নেবে, গিয়ে আপনারা ওখানে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই আলুর গোডাউনে। তো আজকে কেমন কি আলুর দাম, বস্তা কেমন কি দাম আছে, কি কি আলু আছে, আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জেনে নেবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আলুর কেমন কি দাম আছে। এখানে দেখতেই পাচ্ছেন সব আলু লোড হচ্ছে, বাছাই করা হচ্ছে। এখানে বাছাই করে আলু লোড হয়ে তারপর গাড়িতে লোড হয়। তো এই দাদার কাছ থেকে আজকে জেনে নেবো যে আলুর কেমন কি দাম যাচ্ছে, কি কি দামে বিক্রি হচ্ছে, সবকিছু দাদার কাছ থেকে জেনে নেবো। তো দাদা, তো এইটা জানার ছিল, অনেক দর্শক বলছিল সিঙ্গুরে আলুর ভিডিও বানান। তো আপনার কাছে এসেছি ফাইনালি আমি। তো এখানে কি কি রকমের আলু পাওয়া যায়? কি কি রকমের বলতে জ্যোতি আলু পাওয়া যায়, চন্দ্রমুখী পাওয়া যায়, হিমাঙ্গিনী পাওয়া যায়, কলম্বো পাওয়া যায়, পোগরাজ পাওয়া যায়। আচ্ছা, নানান ধরনের আলু পাওয়া যায়। নানান ধরনের আলু। তো এখানে কেমন কি রেট চলছে কোন আলুর? মোটামুটি জ্যোতি আলু আজকে এখানে বিক্রি হচ্ছে 620 টাকা থেকে 650-60 টাকা বস্তা 50 কিলো, তাই তো? আচ্ছা, 50 কিলো বস্তা 620 থেকে 660। 660। আচ্ছা, আর কোয়ালিটি অনুযায়ী দাম। কোয়ালিটি অনুযায়ী দাম। আর যে বড় আলুটা যে যার ভালো আলু 60 টাকা দাম। আচ্ছা, 660 টাকাটা একদম 1 নম্বরটা, তাই তো? আচ্ছা, আর আমার এই আলুটা যেমন আমি বেচি 40 টাকা। 640 টাকা বেচছেন এই যে এই আলু, তাই তো? আচ্ছা, তো বাইরেও কিছু বস্তা আছে দেখলাম। বাইরে যেগুলো আছে ওগুলো হচ্ছে কাট পিস আছে, এ থেকে বাছাই করে যেটা কাট পিস, আচ্ছা, কাট পিস মাঝারি হয়, আবার কেট হয়। এখানে 3-4 রকম। আচ্ছা, তো আপনি বললেন জোতা আলুর দামটা, তাই তো? জ্যোতি আলুর আর দাম। চন্দ্রমুখীটা কেমন? চন্দ্রমুখী মোটামুটি আজকে এখানে বিক্রি হচ্ছে 820 টাকা থেকে 850 টাকা। 820 থেকে 850। আচ্ছা, 50 কিলো, তাই তো? সবই 50 কিলো। তো এর মধ্যে কি কোয়ালিটির ব্যাপার আছে? মানে 820 যেটা আছে একটু লো কোয়ালিটি, আর 60 টাকা যেটা আছে 860 টাকা এটা 1 নম্বর কোয়ালিটি। 850 টাকা। 850 টাকা। আচ্ছা, আর হিমাঙ্গি বললেন? হিমাঙ্গিনী জ্যোতির চেয়ে 20 টাকা বেশি হয়। 20 টাকা। মোটামুটি আজকের বাজারে 660-70 টাকা। আচ্ছা, জ্যোতি আলু ভালো না হিমাঙ্গি ভালো? হিমাঙ্গিনীটা জ্যোতি আলুতে দেখ নাই ভালো, দেখতে ভালো হয়। দেখতে ভালো। অনেকে আবার হিমাঙ্গিনী কলম্বোটা নিয়ে গিয়ে চন্দ্রমুখী বলে বেচছে। আচ্ছা, হিমাঙ্গি নিয়ে চন্দ্রমুখী বলে বেচতে দাদা হয়। রাম বেচছে কি আমি বলতে পারছি না। আচ্ছা, কারণ বেচছে নিশ্চয়ই। আর 2 রকমের আলু বললেন? আর 2 রকমের আলু বললেন, ওটা কেমন কি রেট আছে? কলম্বো, পোগরাজ। হ্যাঁ, পোগরাজ আলু যদি হচ্ছে 100 টাকা কম হয়। 100 টাকা কম। আচ্ছা, তো কলম্বো আলু হলে আজকের বাজারে 700 টাকা দাম আছে। 700 টাকা দাম কলম্বো, তাই তো? ওসব আলু কলম্বো, হিমাঙ্গিনী আলুটা 10 আচ্ছা, টাকা আপনাদের মাল এখান থেকে কোথায় কোথায় যায়? আমাদের মাল এদিকে উত্তর 24 পরগনা যায়, নদিয়া যায়, কলকাতায় যায়, দক্ষিণ 24 পরগনা যায়, সব জায়গায় যায় না? তো এখানে কি খরিদ্দার যেখান থেকে যখন যে পায় নেয়। আচ্ছা, আপনাদের গাড়ি কখন লোড হয়? গাড়ি সন্ধ্যা থেকে লোড। সন্ধ্যা থেকে লোড হয়, সন্ধ্যা থেকে রাত? এইবার খরিদ্দাররা তো ফোনে নেয়, আচ্ছা। তাদের গাড়ি আসে, মুটেরা যার যখন গাড়ি লোড দেয়, কারোর রাত 2টার সময় লোড দিচ্ছে, কারোর সন্ধ্যাবেলা load মানে দিচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়। তারপরে কেউ যদি অর্ডার দেয় তো রাত অব্দি চলে? না, অর্ডারটা সকালবেলায় হয়। অর্ডার সকালবেলা, তাই তো? আচ্ছা, সকালবেলা যদি হয়ে যায়। মাল যদি বেশি কেউ অর্ডার দেয় তো একটু লেট হয়ে যায় লোড করতে করতে? না, লেট বলতে কি, আলুটা রেডি করতে আর করতে সন্ধ্যা হয়ে যায়। আচ্ছা, রেডি করতে সন্ধ্যা হয়ে যায়, তাই তো? 5টা বেজে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব কাজ হচ্ছে, লেবাররা আলু বস্তা বস্তায় ভরছে, সব বাছাই করা হচ্ছে। এখানে লেবাররা আগে বাছাই করবে, তারপর সব লোডিং করে এখানে গাড়ি আসবে, আনলোডিং লোডিং হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, রেডি হবে। রেডি হওয়ার পর তারপরে এখানে বিভিন্ন মুটের দল আছে। আচ্ছা, এইবার এক একটা গাড়ির এক একটা মুটের দলকে দিয়ে লোড করায়। আচ্ছা, এইবার একজনই যে একটা ঘর থেকে আলু নেয় তা নয়। একটা করতে দেখা গেল 5টা ঘর থেকে আলু নিয়েছে, 5টা ঘর থেকে আলু নিয়ে সে এক গাড়ি করছে।
এবার সেই মুটের দল এবার মুটের দলকে চালানটা দেবে, আচ্ছা এবার সেই মুটের দল সব ঘরে ঘুরে ঘুরে এবার গাড়িটা লোড করবে। আচ্ছা, যদি কেউ মাল নিতে চায় আপনার কাছ থেকে তো কিভাবে আসবে এখানে? কিভাবে আসে বলতে এখন তো খরিদ্দার আসা তো বন্ধ হয়ে গেছে, ফোনের উপর নির্ভর। ফোনের উপর নির্ভর, মানে ফোনে ফোনে সে আলুটা কিনলো, এইবার আমি তাকে দাম বললুম, আচ্ছা সে এক দাম বলে নিল। এইবার এখন তো অনলাইনের ব্যাপার, টাকা হয় অনলাইনে মেরে দিল, নাহলে গাড়িতে টাকা এলো, তারপরে মারলো। আচ্ছা, কিভাবে আসতে হবে? সিঙ্গুর স্টেশনে নেবে, কিভাবে আসতে হবে এটা আমি ভিডিও প্রথমে স্টেশন থেকে 10 মিনিট লাগে হেঁটে 10 আসতে। মিনিট হেঁটে এটা আসতে। রতনপুর মোড়, এখানে রতনপুর মোড়। রতনপুর আলুর মোড়। এবার টোটো চলছে, টোটোতেও 10 টাকা ভাড়া নেবে। অটো টোটো যেমন আছে, অটো নেই, টোটো আছে। আচ্ছা টোটো আছে। আচ্ছা ঠিক আছে, ধরুন আপনার কাছ থেকেও মাল নেবে, ঠিক আছে, তো মাল আপনি দিতে পারবেন? না দেয়া কে? মিনিমাম কত মাল দিতে হবে, মানে দিতে পারবেন? সবথেকে কম মানে ধরুন কেউ 4 বস্তা 5 বস্তা নতুন ব্যবসা দেয়, মাল কিনে আপনার কাছ থেকে কিনে সেল করবে, তো মিনিমাম কত বস্তা থেকে শুরু হয় দেওয়া? এখানে মোটামুটি এই যে যে হয়তো এই রাস্তা দিয়ে গেল, কেউ বললো আমি একবার, খুচরোটা দেওয়া হয় না, 5 কিলো 10 কিলো দেওয়া না হয়। না, 1 বস্তা দেবেন, তাই এক তো? বস্তা দেওয়া হয়, 1 বস্তা বস্তা। না। তো 1 বস্তা যদি রেটটা কি একটু বাড়বে? না। একটু বাড়বে না? না, ওই জ্যোতি আলু যেটা বললেন 620 টাকা থেকে। আমারটা যে যেমন 640 টাকা বেচেছি, কেউ যদি বলে 1 বস্তা আলু নেবো, আচ্ছা 640 টাকাই দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন এখানে ট্রান্সপোর্টের ব্যাপার আছে। ট্রান্সপোর্ট আছে। আচ্ছা, তো এখান থেকে যদি মাল নিয়ে যাওয়া হয় তো কত খরচা পড়বে? কোন দিকে ট্রান্সপোর্ট? ধরুন কলকাতা। কলকাতার দিকে, এইদিকে দেখতে হবে কোন ট্রান্সপোর্ট। কলকাতা আবার কোন জায়গায় যায়, কোন জায়গায় যায় এটা দেখতে হবে, তাই তো? কোন জায়গায় ট্রান্সপোর্ট আছে, দেখা যাবে ও যেখানটা বাড়ি সেখানটা ট্রান্সপোর্ট যাচ্ছে না। আচ্ছা, তাহলে খরচাটা খুব কম হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট হলে তার সে যদি 30 বস্তা কেনে 30 বস্তা চলে যাবে। ঠিক আছে, আবার তার ওই জায়গায় যদি ট্রান্সপোর্ট না যায়, তাকে বাচ্চা হাতি গাড়ি পাঠাতে হবে। গাড়ি পাঠাতে হবে, ওখান থেকে আবার গাড়ি তার গোডাউনে বা দোকানে নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো অনেকে যে 30 বস্তা 50 কিলো বস্তা বলছেন, তো তখন কি রেটটা একটু কমবে? না, রেট কমবে না, 1 বস্তার যা রেট 30 এখানে বস্তা রেগুলারের মার্কেট হয়, রেগুলার মার্কেট হয়। রেগুলার যেটা বাজার হয় সেটাই। এবার বাজার বলতে একই লোকের একই পুরো মোড়ে যে একই বাজার হবে তার নয়। আচ্ছা, মাল যার যেমন কোয়ালিটি তার তেমন দাম। আচ্ছা, যত যে বস্তা লোড হচ্ছে সব কি বাছাই করা হচ্ছে নাকি? বাছাই করে বস্তা প্যাক হচ্ছে? বাছাই করে, এই যে আলুটা ঢালা রয়েছে, একবার বাছাই হয়ে গেছে, একবার বাছা হয়ে গেছে, তাই তো? ফের একটু বাছাই হবে, আচ্ছা, ফের বাছাই হবে। ফের বাছাই হবে, এটা উল্টাবে ফের। আচ্ছা, মিনিমাম কতদিন আলু থাকে? মোটামুটি এখনো এই জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত আলু থাকবে। জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত আলু থাকবে। তো আজকে হয়ে গেল 5 তারিখ। জানুয়ারি 5, ডিসেম্বর 5 তারিখ, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত থাকবে, নষ্ট হবে না। আচ্ছা, ধরো এখান থেকে মাল নিয়ে ধরো আজকে এসে না, নষ্ট হবে না নয়, স্টোরে আছে সেই আলুটা, সেইটা চলবে। আর সেইটা এই চলবে। আলু মোটামুটি নিয়ে গিয়ে কেউ 5 দিনে বিক্রি করে দিচ্ছে, কেউ 1 দিনে বেচছে, আচ্ছা। কেউ আবার খাবার জন্য নিয়ে গিয়ে এখন 15-20 দিন রেখে আচ্ছা, দিচ্ছে। যেটা স্টোরে মাল আছে সেটা মোটামুটি 1 মাস এখন চলবে। 1 মাস চলবে, 1 ডিসেম্বর মাস। মাসটা পুরোই থাকবে। আচ্ছা আচ্ছা, তো আর এই মালটা 5 থেকে 7 দিনের মধ্যে মানে চালাতে হবে। সেটা না, কেউ যদি 1 বস্তা নিয়ে যায়, সে এখন 1 মাস রেখে দিয়ে খেতে পারবে, 1 মাস রেখে দিয়ে খেতে পারবে। কিন্তু আলুটা কল হবে, কলগুলো ভাঙতে হবে, নাহলে আলুগুলো নরম হয়ে যাবে। এই আর। বুঝতে পেরেছি। তো একটা দুটো ধরুন ওই লরির ধাক্কা বা কিসে করে নিয়ে গেল একটু পচে যাবে যেগুলো। যেকোনো চির ফেটে যায়, চির ফেটে যাবে, যেকোনো পচে যাবে। দাগি হয়ে যায়। আচ্ছা, তো দাদা আপনার নাম্বারটা দিলে ভালো হয়, নিয়ে নেন, বলুন। 9831 9831 600 600 318। 318। বন্ধুরা, এই নাম্বারটা কাকার নাম্বার, এই গোডাউনে আপনার গোডাউনের নামটা দাদা? এমনি কোনো নাম নেই, কার্তিক সাঁতরার নাম। কার্তিক সাঁতরা আপনার নাম, তাই তো? কার্তিক সাঁতরা এই নাম্বারটা। অযথা কেউ ফোন করবেন না, যদি কেউ আলু নেওয়ার হয় তো তাহলেই ফোন করবেন। তো এখানে সবাই ব্যস্ত থাকে, দেখতেই পাচ্ছেন। তো তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে এই গোডাউনে কেমন কি আলু আছে, সমস্ত রকম আলু আছে। তো এখানে ও মাথা থেকে এই মাথা পুরো আলুর গোডাউন, রাস্তার এপার ওপার নিয়ে মোটামুটি 100-র উপরে আলুর গোডাউন আছে এখানে। তো আপনারা যদি এখানে আসতে চান বা এসে মাল নিতে চান তো এখানে আসতে পারেন। এখানে আলুর দাম খুবই সস্তা, খুবই কম। তো বন্ধুরা চলুন, আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।